যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ ও কিয়ামকে বাধা দেয়, তারা হলো দাজ্জালের বংশ, তারা হলো মুনাফিক, তারা হলো দাজ্জাল। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আলেম একটা মাহফিলের ভিতরে আমার নবীজিকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে গিয়েছিল। এমতো টাইমে দুইজন দাজ্জালের বংশ মুরব্বী, দাজ্জালের বংশ, মুনাফিকের বংশ, অবৈধ সন্তান দুইজন মুরব্বী, তারা ওনার সামনে থেকে মাইক টেনে নিয়েছে। কিন্তু আমি ওই মুনাফিক দাজ্জালের বংশকে বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ ও কিয়ামের বিরোধিতা যারা করে তারা কখনো মুসলমান না, তারা হলো মুনাফিক এবং দাজ্জাল, এবং কি তারা হলো কাফের চেয়েও খারাপ। কাফেরের চেয়েও খারাপ হলো তারা, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কিয়াম করতে দিচ্ছে না। ভিডিওটা আমরা দেখলাম। ওই দাজ্জাল মুনাফিকের বংশরা এই বাংলার জমিনে থাকার কোনো অধিকার নাই। এই দাজ্জাল মুনাফিকদেরকে জুতার মালা গলাত পরাইয়া রাস্তা দিয়া হাঁটানোর দরকার। এই দেশ তার বাবার দেশ না, এই দেশ হইছে অলিয়া উলিয়ার দেশ। যেই দেশে ইসলাম এনেছে অলিয়া আল্লাহরা, সেই দেশে দাঁড়িয়ে নবীর মিলাদ করতে পারবে না, কিয়াম করতে পারবে না, এত বড় সাহস তাকে দিল কে? ওই দাজ্জাল বিয়াদব মুনাফিকের বাচ্চাকে দিল কে? এই সাহস কে দিল? এই জানোয়ারের বাচ্চাকে। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বিরোধিতা করবে, নবীর মিলাদ কিয়ামের বিরোধিতা করবে, আমরাও তাদের বিরোধিতা করব। কোনো মুনাফিকদের কথা আমরা শুনতে রাজি না, কোনো মুনাফিকদের কথা আমরা শুনতে রাজি না। কারণ মুনাফিকরা সমাজের সবচেয়ে নিস্তাজাত হলো মুনাফিক এবং দাজ্জালের বংশ। বড় বড় কথা বলে, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কিয়াম করলে তাদেরকে বাধা দেয়। এত বড় সাহস তাকে কে দিল? এই বেয়াদবকে সম্মান করা যায় না, ওই বেয়াদবকে পায়ের নিচে রাখা যায়। কারণ আমার নবীজির মিলাদ ও কিয়ামকে সে করতে দেয় নাই, তাকে পায়ের নিচে এনে রাখা